হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো খাদানে কিন্তু মানে ফাটিয়ে দিচ্ছে, বুক মাই শো কিন্তু ক্র্যাশ করে যাচ্ছে, এত মানে নাম্বার ওয়ান ট্রেন্ডিং এ চলছে। এবং খানিকক্ষণ আগে যখন আমি ভেবেছিলাম ভিডিও করব, তখন যা ইন্টারেস্ট ছিল তার থেকে কিন্তু ইন্টারেস্ট লাফি লাফি বাড়ছে, মানে বুকিং লাফি লাফি বাড়ছে। তো এখন অব্দি আমি যখন সময় ভিডিও করছি সেই সময় 34.1K কিন্তু ইন্টারেস্ট হয়ে গেছে এবং 13,300টা টিকিট বিক্রি হয়ে গেছে। মানে এটা বিশাল হিউজ ব্যাপার। এবং তোমাদের তার সাথে এটাও বলে রাখি, রানীগঞ্জে কিন্তু প্রথম কোনো বাংলা সিনেমা এরকম হচ্ছে, আজকে রাত্রি 2টোর সময় কিন্তু শো দিচ্ছে, রাত্রি 2 AM কিন্তু রানীগঞ্জে একটা শো হচ্ছে। যেহেতু রানীগঞ্জে সিনেমাটা কয়লা খনির ওখানে স্পেশাল শো ওখানে দেওয়া হয়েছে, ওখানে রাত্রি 2টোর সময় কিন্তু মানে একটা শো হবে। এবং তোমাদের এর সঙ্গে জানিয়ে দিই যে মধ্যমগ্রাম কিন্তু ফাটিয়ে দিচ্ছে। মধ্যমগ্রামে কিন্তু টিকিট বুকিং ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু এত রেটে মানে বুকিং হচ্ছিল। ওখানে কিন্তু প্রথমে 4টে শো ছিল, যেটা সঙ্গে সঙ্গে হাউসফুল হয়েছে। তারপর কিন্তু রাত্রিবেলা মধ্যমগ্রামে আরেকটা কালকে রাতে শো দেওয়া হয়েছে, রাত্রির 10টা 25-এ কিন্তু রাতে একটা শো আছে, মনে হয় ওটাও বোধহয় ফুলে গেছে, কারণ ওটা আর দেখা যাচ্ছে না। এবং তোমাদের এটাও বলে দিই, প্রিয়া সিনেমাতে 2টো শো ছিল, সেটাও অলমোস্ট ফুল। বারুইপুরে 2টো শো ছিল, অলমোস্ট ফুল। এবং তোমাদের এটা বলে দিই যে যেটা টালিগঞ্জের যে নবীনা যে সিনেমা হলটা, সেটা কিন্তু টোটালি ফুল হয়ে গেছে, ওটা কিন্তু আর টিকিট কাটা যাবে না, ওখানে 2টো শো চলছে, টোটালি 2টো শোই ফুল হয়ে গেছে। এবং সাউথ সিটি যে কলকাতা ছিল, ওখানে কিন্তু আরেকটা মানে প্রথমে 4টে শো ছিল, সেখানে কিন্তু আরেকটা শো বাড়ানো হয়েছে। এইভাবে কিন্তু এখন প্রচুর প্রচুর আরো শো দেওয়া হচ্ছে, কারণ এত খাদানের মানে ইন্টারেস্টটা এত লোকের বেশি হয়ে গেছে। খাদান কিন্তু পাগলের মতো শো পাচ্ছে। মানে এটা বলে যে আমার কি আনন্দ লাগছে, এতদিন পুষ্পা নিয়ে বলতে পারবো, খাদান নিয়ে বলবো। তো এটা আমাদের বাংলা সিনেমার গর্ব হচ্ছে খাদান, যে সিনেমাটা কিন্তু ফাটিয়ে দিচ্ছে। এবং কালকে সিনেমাটা দেখো রিলিজ করবে, এখনো এটা রাত্রি 2টোর সময় হবে, কিন্তু কালকে সকাল থেকে হবে। তার আগে আজকে সকাল থেকে যখনই মানে কালকে রাত্রি থেকে খুলে গেছে, 24 ঘন্টার মধ্যে তো 10,000 টিকিট বিক্রি হয়ে গেছিল। এবং আজকে এখনো অবধি কিন্তু এখানে 13,300 টিকিট বিক্রি হয়ে গেছে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং তোমাদের সাথে বলে দিই যে দেব কিন্তু সবাইকে রিকোয়েস্ট করেছে, যারা হলে সিনেমাটা যাবে, জানে অনেকে খুব দেবকে যারা ভালোবাসো বা দেবের ফ্যান আছো, তারা মানে কোনো রকম কোনো কিছু ছবি তুলে যেটা সোশ্যাল মিডিয়ায় না দেওয়ার কারণে এইখানে কিন্তু প্রতিটা মধ্যে অনেক অনেক সাসপেন্স আছে, অনেক কিছু আছে, যার জন্য যেটা হয়তো পাবলিকের সামনে সোশ্যাল মিডিয়ায় এসে গেলে সেটা হয়তো রিভিল হয়ে যাবে। সেই জন্য রিকোয়েস্ট করছে যাতে কোনো রকম কেউ ছবি তুলে কোনো রকম সেটা রিলস বানানো বলো বা কোনো রকম ছবি তুলে যেন মানে ভিডিও করে যেন কোনো রকম সোশ্যাল মিডিয়াতে না দেওয়াটা রিকোয়েস্ট করেছে দেব। তো যারা তোমরা দেবের ফ্যান আছো অবশ্যই সেটা নিশ্চয়ই শুনবে, আমি জানি। তো এই হচ্ছে ব্যাপার। কলকাতায় কিন্তু প্রচুর আর নতুন নতুন অনেক শো দেওয়া হচ্ছে, যেগুলো এত সকালের মধ্যে কিন্তু ছিল না। এখন যত দেখছি তত কিন্তু নতুন শো আরো দেওয়া হচ্ছে। এবং যে শোগুলো হাউসফুল গেছে সেখানে কিন্তু আবার একটা করে শো, এক্সট্রা করে শো দেওয়া হচ্ছে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার দেবের। মানে কালকে তো সকাল থেকে তো কি হবে মানে জানি না। মানে তোমরা কি প্রেডিকশন করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফার্স্ট ডে কি 7 কোটি টাকায় বাজেট উঠে আসবে নাকি, সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এটা কমেন্ট করে জানাবে। আবার নতুন কোনো আপডেট পেলে তোমাদের কাছে চলে আসবো। এখন টাটা।